নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটি গুড নিউজ রয়েছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও কিন্তু সেখানে জব ফেয়ারের মাধ্যমে ৭৬টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে, মানে 76 শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে গুড নিউজ হলো সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে যারা রয়েছে সেখানে কিন্তু উভয়ই সেখানে আবেদন করে নিতে পারবে এবং সেখানে মাধ্যমিক পাস থেকে কিন্তু তোমরা সেখানে আবেদন করতে পারবে, মানে 10 পাস থেকে তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তাহলে কিভাবে আবেদন করবে, কি কি যোগ্যতা রয়েছে, সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে আমরা তোমাদেরকে ডিটেলসে বলেছি। প্লিজ ভিডিওটি তোমরা রিকোয়েস্ট করবে শুরু থেকে শেষ অবধি দেখবে, তা না হলে আবেদন করতে গিয়ে তোমাদের কিন্তু অনেকই প্রবলেম হবে। দেখুন, সেখানে শুরুতেই বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অফিস লেন শর্মা ভবন আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসটির মধ্যে কিন্তু তোমাদের সেখানে ইন্টারভিউটি হবে। আমি আবারও ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। নেক্সট দেখতে পাচ্ছ সেখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু 10 ডিসেম্বর সেখানে টাইম রাখা হচ্ছে 11টা এবং 11টা থেকে 5টা PM অবধি কিন্তু তোমাদের সেই ইন্টারভিউটি হবে। নেক্সট তোমাদের আবারও কিন্তু তোমাদের সেখানে যে অ্যাড্রেসটি রয়েছে যে অ্যাড্রেসের মধ্যে তোমাদের ইন্টারভিউটি হবে। তাহলে ডিটেলসগুলো বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 10 ডিসেম্বর, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে, আগামী 10 ডিসেম্বর 2024 শ্রম ভবন অফিস লেন আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা অবধি কিন্তু তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে, মানে তোমাদের ইন্টারভিউ অনুষ্ঠিত করানো হবে। তাহলে যারা ইচ্ছুক এবং যোগ্য প্রার্থী রয়েছে সেই স্থানগুলির মধ্যে তোমরা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউটি দিতে হবে। এবং শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের জন্য গুড নিউজ, তোমরা কিন্তু কোনো ধরনের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে না, তোমরা ডাইরেক্টলি কিন্তু তাদের যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসটির মধ্যে কিন্তু গিয়ে উপস্থিত হলেও তোমরা ওয়াক ইন ইন্টারভিউটি দিতে পারবে। তবে ওয়াক ইন ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদেরকে একটি বায়োডাটা ফর্ম প্রয়োজন। বায়োডাটা ফর্ম কীভাবে ডাউনলোড করবে তাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু বায়োডাটা ফর্মটিও ডাউনলোড করে নিতে পারবে এবং ফর্মটি ফিল আপও কীভাবে করবে তাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ জব টাইটেল, ভ্যাকেন্সি, প্লেজিং, পোস্টিং, স্যালারি, তারপর কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এজ এবং নেম অফ এমপ্লয়ারের নাম। তাহলে আমরা টোটাল এই যে পোস্টগুলির মধ্যে সেখানে কিন্তু অনেকগুলি ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হচ্ছে, তার মধ্যে আমরা শুধুমাত্র যেগুলোর মধ্যে কম এডুকেশন রয়েছে, মানে মাধ্যমিক এবং 12 যেগুলো রয়েছে সেগুলো আমরা ডিসকাস করব, অন্যগুলো কিন্তু তোমরা ডাউনলোড করে এই নোটিফিকেশনটি ডিটেলস চেক আউট করে নিয়ে নেবে। তাহলে প্রথমে আমরা আলোচনা করবো যারা মাধ্যমিক পাস থেকে আবেদন করবে। দেখতে পাচ্ছ প্রথম যে পোস্টের নাম ফিনান্সিয়াল অ্যাডভাইজার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে। তাহলে সেখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে 30টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে, মানে এই পোস্টটির জন্য 30টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তোমাদের প্লেস এবং পোস্টিং কিন্তু গুড নিউজ, সেখানে জানিয়ে দেওয়া হয়েছে আগরতলার মধ্যেই হবে। তোমাদের পার মান্থ যে স্যালারি দেওয়া হবে সেখানে অ্যাপ্রক্স রাখা হয়েছে 20,000 টাকা অবধি তোমাদের কিন্তু স্যালারিটি দেওয়া হবে। তোমাদের কোয়ালিফিকেশন, তোমাদের যোগ্যতা রাখা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস বা তার উপরে হলেও কিন্তু তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। তবে মাধ্যমিক পাসের নিচে কিন্তু তোমরা সেখানে আবেদন করতে পারবে না, মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তাহলে এই পোস্টের জন্য তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু 0 রাখা হয়েছে, কিছুই লাগবে না, তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। তোমাদের জন্য গুড নিউজ রয়েছে, ম্যাক্সিমাম তোমাদের এই যে এজ লিমিট রাখা হচ্ছে আপ টু 60 অবধি আবেদন করতে পারবে। তোমাদের সেখানে নেম রাখা হচ্ছে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে লোক নিয়োগ করানো হবে। নেক্সট যেখানে বলা হয়েছে সেলস এক্সিকিউটিভ পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, দ্বিতীয় পোস্টের নাম সেলস এক্সিকিউটিভ। শূন্যপদের সংখ্যা রয়েছে 20টি, মানে শূন্যপদের সংখ্যা 20টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে। প্লেস এবং পোস্টিং সেখানে রাখা হচ্ছে আগরতলার মধ্যেই সেখানে দেওয়া হবে। পার মান্থ তোমাদের স্যালারি 8,000 থেকে 12,000 টাকা অবধি কিন্তু তোমাদের সেখানে পার মান্থ স্যালারিটি দেওয়া হবে। নেক্সট সেখানে বলা হচ্ছে তোমাদের যে 12 পাস থেকে যারা গ্র্যাজুয়েশন করে রেখেছ তোমরা সবাই সেখানে আবেদন করে নিতে পারবে। তোমাদের সেখানে রাখা হচ্ছে এক্সপিরিয়েন্স, 1 থেকে 2 বছরে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তার সঙ্গে তোমাদের যাদের রয়েছে 2 হুইলার, দেখুন সেখানে বলা হচ্ছে রিকোয়ার্ড, তোমাদের কিন্তু বাইক থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। নেক্সট তোমাদের ম্যাক্সিমাম স্যালারি, তোমাদের ম্যাক্সিমাম এজ রাখা হচ্ছে 40 বছর অবধি আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে আরও কিন্তু সেখানে পোস্টগুলোর নাম সেখানে রয়েছে, অবশ্যই সেগুলো তোমরা কিন্তু ডিটেলস ওয়াইজ ভালোভাবে চেক আউট করে নেবে। তোমাদের যে কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু সেখানে পার্ট বাই পার্ট প্রতিটি পোস্টের জন্য কিন্তু কোয়ালিফিকেশন তুলে ধরা হয়েছে, তার সঙ্গে স্যালারি, তার সঙ্গে তোমাদের এজ লিমিট, তার সঙ্গে যে প্রাইভেট কোম্পানিতে লোক নিয়োগ করা হচ্ছে সেই প্রাইভেট কোম্পানিটির নামেও সেখানে রয়েছে।
তাহলে শর্তাবলী কিন্তু অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। সেখানে বলা হয়েছে অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে যা এমপ্লয়ারের সরবরাহ করবেন, মানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে না, তোমরা সেখানে ডাইরেক্টলি ওয়াক ইন ইন্টারভিউতে যখনই যাবে যারা অফিসের যারা কর্তা রয়েছেন তারাই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি করে দিয়ে দেবেন। এবং সেখানে বলা হচ্ছে ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ দেখুন অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে তোমাদের বায়োডাটা কিন্তু আমি শুরুতেই বলে দিয়েছিলাম তোমাদের কিন্তু বায়োডাটা গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিও শেষে আমি দেখে দেবো বায়োডাটা কীভাবে ফর্মটি ডাউনলোড করবে। তাহলে বায়োডাটা ডাউনলোড করে সেখানে বলা হচ্ছে ডেট অফ বার্থে তোমাদের প্রমাণপত্র নিতে হবে, মানে তোমাদের যেখানে আধার কার্ড, ডেট অফ বার্থের প্রমাণপত্র, তোমার বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিলেও কিন্তু তোমাদের হবে। নেক্সট রাখা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, নাগরিকতা সার্টিফিকেট, পিআরটিসি, প্যান কার্ড অথবা এনসিএস কার্ড, দেখুন সেখানে ভোটার কার্ড, এমপ্লয়মেন্ট সার্টিফিকেট ইত্যাদি সেখানে অরিজিনাল ও ফটোকপি নিয়ে আসতে হবে। তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে এবং অবশ্যই তোমরা কিন্তু 3 কপি থেকে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু নিয়ে যাবে এবং সম্পূর্ণ নতুন হতে হবে। অবশ্যই সেখানে কালারিং ফটো হতে হবে, ভেরি ম্যান্ডেটরি, লক্ষ্য রাখবে। নেক্সট সেখানে বলা হচ্ছে আরও যদি বিস্তারিত তোমরা জানার থেকে থাকে তাহলে মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলার সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ বিষয়গুলো জেনে নিতে পারবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, এই যে পয়েন্টগুলো টোটাল 5টি পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো লক্ষ্য রাখবে। সেখানে লাস্ট পয়েন্টটির মধ্যে বলা হচ্ছে এই যে মডেল ক্যারিয়ার জব সিকারের মাধ্যমে তোমাদের কিন্তু জবগুলো দেওয়ানোর চেষ্টা করছে প্রাইভেট কোম্পানির মাধ্যমে, তবে কিন্তু জব সিকার এবং প্রতিশ্রুতি বা তোমাদের প্রতিশ্রুতি যদি ভঙ্গ করে থাকে তাহলে মডেল ক্যারিয়ার কিন্তু কোনো ধরনের দায়ী থাকবে না। এই পয়েন্টগুলো ভালোভাবে তোমরা চেক আউট করে নিয়ে নেবে। আমি আবারও লাস্টলি বলেছি তোমাদের যে স্থানে গিয়ে ইন্টারভিউটি হবে, যে স্থানে মানে যে জায়গাটির মধ্যে তোমাদের গিয়ে ইন্টারভিউটি হবে সেই অ্যাড্রেসটি হলো, দেখুন ভেন্যু বলা হয়েছে গ্রাউন্ড ফ্লোর শর্মা ভবন অফিস লেন আগরতলা। অবশ্যই লক্ষ্য রাখবেন এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউটি হবে এবং সেখানে আবারও বলেছি 10 ডিসেম্বর তোমাদের কিন্তু সেই ওয়াক ইন ইন্টারভিউটি হবে সকাল 11টা থেকে তোমাদের বিকাল 5টা অবধি কিন্তু তোমাদের সেই রিক্রুটমেন্টটি অনুষ্ঠিত হবে। এবং বায়োডাটা কীভাবে ডাউনলোড করবে, বায়োডাটা ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে বায়োডাটা বলে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে নেবে। তাহলে এই লিঙ্কটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছ সেখানে বলা হয়েছে ত্রিপুরা জবসের মধ্যেও তোমরা চলে আসবে। চলে আসার পর ওয়েবসাইটের মধ্যে চলে আসবে, আসার পর তোমরা সিম্পলি সেখানে বায়োডাটা লিখলেও হবে, দেখুন সার্চ অপশনের মধ্যে বায়োডাটা লিখলেও হবে, অথবা তোমরা সিম্পলি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছ 3 নম্বরের মধ্যে সেখানে বলা হয়েছে জব ফেয়ার, সেখানে কিন্তু ওল্ড যে নোটিফিকেশনটির মধ্যে সেখানে আমরা অলরেডি অ্যাটাচ করে দিয়েছিলাম, তাই সেখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পোস্টটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে, নিচের দিকে আসার পর সেখানে দেখতে পাচ্ছ ত্রিপুরা জব ফেয়ার রেজিস্ট্রেশন বায়োডাটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড, তার মধ্যে ক্লিক করে নেবে। দেখুন ক্লিক হয়ে রয়েছে এবং ওপেন রয়েছে, ওপেনের মধ্যে তোমরা ক্লিক করে নেবে। ওপেনের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে বায়োডাটা কি তা নিয়ে কিন্তু সম্পূর্ণ বিষয়টি তোমাদের কিন্তু আমি সেখানে বলে দিয়েছি পার্ট বাই পার্ট, সম্পূর্ণ বিষয় আমারও ডিটেলস কিন্তু সেখানে বেসিক ডিটেলস এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিয়েছি। তাহলে বায়োডাটা ফর্মটি ডাউনলোড করার জন্য সিম্পলি বায়োডাটা ফর্ম ডাউনলোড, তার মধ্যে ক্লিক করে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এই বায়োডাটা ফর্মটি কিন্তু তোমাদের কাছে চলে আসবে। এই ফর্মটি কিন্তু তোমরা ইজিলি সেখান থেকে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের জন্য কিন্তু কোনো ধরনের পেমেন্ট আমরা রাখিনি, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবং তোমাদেরকে আরেকটি রিকোয়েস্ট করে নেব, অবশ্যই তোমরা কিন্তু আমাদের ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে এবং অবশ্যই আমাদের অফিসিয়াল যে পেজটি রয়েছে সেই পেজটিও কিন্তু ফলো করে রাখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে, কারণ যখনই লেটেস্ট কোনো ধরনের আপডেট আসবে আমরা কিন্তু কন্টিনিউ এখান থেকে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব, কন্টিনিউ তোমাদের কিন্তু প্রোভাইড করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।